وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا। আমাদের কাছে ওলিয়া কারা? যারা মাজারে থাকে। আমাদের বেশিরভাগ মানুষ মনে করে যারা মাজারে আছে এরা হলো ওলিয়া, যাদের গায়ে একটা লাল সিঁদুর থাকবে, তারপরে চুল জটলা থাকবে, গায়ে পাঠার চেয়ে দুর্গন্ধ বেশি হবে, কারণ গোসল গোসল নাই, চুল আঁচড়ানো নাই, পেশাব করে পানি নেয় না, গাজাতে টান মারে, আর গলায় বড় বড় পুঁতির ডানা পরে বেড়ায়, অনেক সময় শিকল পরে, ওটাকে আমরা তালা দিয়ে রাখে, বুকটাকে তালা দিয়ে রাখে। এরা হলো বড় ওলিয়া। আর তার চেয়ে বড় ওলিয়া হচ্ছে যে ল্যাংটা, বুঝেন কি, গোলাম হন, আবিসিনিয়ার গোলাম হন। গোলামরা কখনো সরকারে আসতে পারে না। রাষ্ট্রনেতা হতে গেলে অবশ্যই তাকে কি হতে হবে? স্বাধীন হতে হবে, এটা সত্য। কিন্তু যদি কখনো দাস রাষ্ট্রনায়ক হয়ে যায়, তাও তার অনুসরণ করতে হবে। এবং আমাদের একতাবদ্ধ থাকার এটা একটা মূল জায়গা। সেজন্য জামাতের একটা অর্থ হচ্ছে, যারা একজন শাসকের অধীনে আছে তারা সবাই একটা জামাত। সেজন্য সবাইকে ওখানে বায়াত নিয়ে কি করতে হয়? এক সরকারের অধীনে থাকতে হয়। সম্মানিত উপস্থিতি, তারপরে উনি বলছেন যে মহান রব্বুল আলামিন এই ব্যাপারটা খুবই পরিপূর্ণরূপে, যথেষ্ট রূপে বর্ণনা করেছেন, স্পষ্ট করে, বিউজুহিন, কয়েকভাবে, যে কয়ভাবে বর্ণনা করতে হয় ঠিক সেইভাবে তিনি বর্ণনা করেছেন। বিশেষ করে দুইভাবে তিনি ইঙ্গিত দিয়েছেন, একটা হলো শারআন ওয়া কদরান। দুইভাবে বর্ণনা করেছেন, একটা হলো শারআন ওয়া কদরান। শারআন মানে কোরআন এবং হাদিসের বক্তব্য দিয়ে তিনি আমাদেরকে বুঝিয়েছেন যে সরকারের আনুগত্য করতে হবে। আপনারা এই আয়াতটি সবাই জানেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলুল আমর কারা? আলেম ওলামা এবং আমির উমারা। এটাই সবচেয়ে অগ্রাধিকারযোগ্য বক্তব্য। আবু হুরায়রা, ইবনে আব্বাস, ইকরিমা সহ অনেক মুফাসসির এই ব্যাখ্যা করেছেন। উলুল আমর হচ্ছে কারা? আলেম ওলামা। আর এক শ্রেণী কারা? আমির উমারা, শাসক। তো এই আয়াত আমাদেরকে স্পষ্ট ইঙ্গিত দেয় যে আমাদের শাসক গোষ্ঠীকে মেনে চলতে হবে। তবে আরও ইঙ্গিত দেয় এই আয়াতটা যে শাসক গোষ্ঠীর আনুগত্য এটা মুস্তাকিল, নিজেই স্বয়ং সম্পূর্ণ নয়, বরং এটা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের অধীন। অর্থাৎ যদি তাদের আদেশ নিষেধটা কোরআন এবং হাদিসের মধ্যে থাকে, এর উল্টো না হয়, তাহলে আমি আপনি মানতে বাধ্য। যদি উল্টো হয়ে যায়, সেক্ষেত্রে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, তাহলে স্রষ্টার অবাধ্যতায় কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না। তাহলে এই হচ্ছে শারআন, মানে মহান রব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, শরীয়ত আমাদেরকে বলেছে, খবরদার তোমরা রাষ্ট্রনায়কের অবাধ্য হবে না, তাদের কথা শুনে চলার চেষ্টা করো। আল্লাহ রাসূল অনেক হাদিসে বলেছেন, ইসমা ওয়া আতি, শোনো, আনুগত্য করো। তিনি অনেক হাদিসে বলেছেন, মান খালা ইয়াদান মিন তাআ, যে আনুগত্য থেকে তার হাতকে বের করে নেয়, লাকি আল্লাহ ইয়াউমাল কিয়ামা লা হুজ্জাতা লাহু, সে আল্লাহর সাথে এমনভাবে সাক্ষাৎ করবে তার কোনো দলিল থাকবে না। তাহলে আনুগত্য রাষ্ট্রনায়কের করতে হবে। আল্লাহ রাসূল অনেক হাদিসে বলেছেন, আলাল মারই মুসলিমি আস-সামউ ওয়া তাআ, একজন মুসলিমকে কথা শুনতে হবে এবং আনুগত্য করতে হবে। কার? রাষ্ট্রনায়কের, সরকারের। কথা বোঝা যাচ্ছে? তো এই যে দলিলগুলো আমরা উল্লেখ করার চেষ্টা করলাম, এরকম অনেক দলিল আছে। এটা হলো
শারআন, অর্থাৎ শরীয়তের দিক থেকে আল্লাহ আমাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছে, হয় কোরআনে না হয় হাদিস। আর একটা কি, কাদারান। কাদারান মানে হচ্ছে এই যে বাস্তবতা, যেভাবে আল্লাহ তাকদীর সৃষ্টি করে দিয়েছেন সেইভাবে। সেটা কেমন? যদি আমরা বিভক্তি সৃষ্টি করি, যদি আমরা সরকারকে না মানি, তাহলে বিপর্যয় হবে না? আপনারা জানেন যে জুলাই আগস্ট বিপ্লবের পরে কি হয়েছিল? 2-3 দিন রাষ্ট্রে কোনো নেতা ছিল না আমাদের। এটা আমাদের মোটেও ঠিক হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে জানাজাই হয়নি, দাফনই হয়নি রাষ্ট্রনায়ক নিয়োগের আগে। 3 দিন পর্যন্ত রাষ্ট্রনায়ক নিয়োগের জন্য চেষ্টা করা হয়েছে। চিন্তা করতে পেরেছেন কত গুরুত্বপূর্ণ? কারণ এটা না হলে মানুষ ঠিক থাকবে না। এটা না হলে দেশে, রাষ্ট্রে, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি হবে, ফিতনা সৃষ্টি হবে, খুনোখুনি, মারামারি, হানাহানি, চুরি, ডাকাতি, লুটতরাজ সব কিছু বেড়ে যাবে, সব কিছু অনিয়ন্ত্রিত হয়ে যাবে। এটা হলো কদর। এটা হলো কদর। কথা বোঝা যায়? শেষে উনি 3 নম্বর মূলনীতিতে এখানেও তিনি আফসোস করেছেন। আফসোসটা কি? যে সুম্মা সারা হাদা আসলু, আল্লাহ এতভাবে বর্ণনা করেছেন কোরআনে হাদিসে, এবং এর ফল না করলে কি হবে, তারপরেও বিষয়টা, এই মূলনীতিটা অধিকাংশ যারা নিজেকে আলেম দাবি করে তাদের কাছে এটা অপরিচিত হয়ে গেছে। আপনি কয়জনের কাছে এই কথা শোনেন? আমার মনে হয় যে সালাফি আহলে হাদিস কিছু আলেম ছাড়া অন্য কারো কাছে আপনারা এই বক্তব্য কখনোই শোনেন না। অথচ কোরআনে আছে, হাদিসে আছে, অথচ এটা না হলে চলবে না। আমরা সৌদি আরবে থাকতে তো সবসময় দেখতাম, সব সময় মিম্বারে সরকারের জন্য দোয়া হয়, অথচ এটা নিজেদেরকে আলেম বলছে, তাদের কাছে এটা একদম আননোন জিনিস হয়ে গেছে, অপরিচিত। তো উনি বলছেন ফাকাইফাল আমালু বিহি, জিনিসটাই অপরিচিত, তাহলে এর উপরে আমল হবে কেমন? বুঝেননি? জানা থাকলে না আমল হবে, আলেমরাই তো জানেন না, তারাই তো বলছেন না, তাহলে এর উপরে আমল কি হবে? আমরা 3 নম্বর মূলনীতি শেষ করলাম। আমরা আশা করছি সময়ের ভিতরে আমরা শেষ করতে পারবো বিইذنিল্লাহি তাআলা। চলেন এবার আমরা 4 নম্বর মূলনীতিতে যাই। 4 নম্বর মূলনীতিতে উনি আলোচনা করবেন আলেম ওলামা এবং ইলমের মর্যাদা। ইসলামে ইলমের মর্যাদা সবার উপরে, ঠিক না? সেজন্য ইসলামের সর্বপ্রথম ওহী কি? ইসলামের সর্বপ্রথম ওহী হচ্ছে ইকরা। মানে ইসলাম নিরক্ষরতা, মূর্খতা এগুলোকে জবাই করে দিয়েছে। ইসলাম এগুলোর চলবে না। ইসলাম জ্ঞানের আলোকে আলোকিত করতে চায় মানুষকে, তাওহীদের আলোকে আলোকিত করতে চায় মানুষকে, সুন্নাহর আলোকে আলোকিত করতে চায় মানুষকে। তো এই জায়গাতে লেখক মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব তার আল-উসুল আস-সিত্তা কিতাবের 4র্থ মূলনীতিতে তিনি আলেম এবং ইলমের মর্যাদা, ফজিলত নিয়ে কথা বলেছেন। ফিকহ এবং ফাকিহ যারা, তাদের নিয়ে কথা বলেছেন, তাদের কি মর্যাদা সেটা নিয়ে কথা বলেছেন। এখানে বেশ কয়েকটা আয়াত উনি উল্লেখ করেছেন। আমি একটু পড়ে নিই তার আগে। আল আসলুর রাবিউ বায়ানুল ইলমি ওয়াল উলামাই ওয়াল ফিকহি ওয়াল ফুকাহাই ওয়া বায়ানু মান তাশাব্বাহা বিহিম ওয়া লাইসা মিনহু। অর্থাৎ আলেম, ইলম এবং উলামা, ফিকহ এবং ফুকাহা এর বর্ণনা এবং যারা তাদের
ভান ধরে, ফকিহ হওয়ার ভান ধরে, তাদের সাদৃশ্য অবলম্বন করতে চায়, ওয়ালাইসা মিনহুম, অথচ আলেমদের অন্তর্ভুক্ত না, তাদের বিবরণ তুলে ধরেছে। তিনি বলছেন ওয়াকাদ বায়্যানা আল্লাহু তাআলা হাযাল আসলা ফি আউয়ালি সূরাতিল বাকারা, সূরা বাকারার শুরুর দিকে মহান রব্বুল আলামিন এই মূলনীতি উল্লেখ করেছে। সেখানে মিন কওলিহি তাআলা ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আওফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন, বলতে বলতে 47 আয়াত পর্যন্ত, অর্থাৎ 40 থেকে শুরু করে 47 নম্বর আয়াত পর্যন্ত মোটামুটি 7-8টা আয়াত, যার শেষ অংশ হলো ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। এই আয়াতগুলোতে এই মূলনীতির ইঙ্গিত মহান রব্বুল আলামিন দিয়েছেন। তার মানে বনী ইসরাঈলকে মহান রব্বুল আলামিন অনেক নবী দিয়েছিলেন না, দিয়েছিলেন, এবং তাদের মাঝে নবী দিয়েছিলেন, আসমানি কিতাব দিয়েছিলেন, সেগুলো প্রচারের কথা বলেছিলেন, তাই না? তো সেই ইলম বনু ইসরাঈলের নবীগণ বনু ইসরাঈলের কাছে পৌঁছেছিলেন। তাহলে ইলমের মর্যাদা আমরা এদিক দিয়ে এই আয়াতগুলোর ভিতরে পাচ্ছি। আরও বেশ অনেকগুলো দিক যারা এই বইটার ব্যাখ্যা করেছেন, আরও অনেকগুলো বিষয় এই আয়াতগুলো থেকে তারা বের করার চেষ্টা করেছেন। তো আশা করছি আমরা এতটুকু খুলেই আপাতত আমাদের চলবে। তারপরে তিনি বলেছেন ওয়ায়াজিদুহু উদুহান মা সাররাহাত বিহি সুন্নাতু ফি হাযাল কালামিল কাসীরিল বায়্যিনিল ওয়াদিহিল আম্মি আল বালীগ। এই ব্যাপারটাকে সুন্নাহ অর্থাৎ হাদিস আরও স্পষ্ট করেছে। কোরআনে যা আছে, কোরআনে আছে না ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা, কোরআন বলছে আলেমরাই কেবলমাত্র আল্লাহকে বেশি ভয় করে। কোরআন বলছে যে ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তাই না? তাহলে মহান রব্বুল আলামিন নিজেই আলেমদের কি করেছেন? মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। অনুরূপভাবে হাদিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও স্পষ্টভাবে এই বিষয়টা উল্লেখ করেছেন। আলেমদের, ফকিহদের, ইলমের, ফিকহের মর্যাদা তিনি তুলে ধরেছেন এমনভাবে যে সেটা আম্মি আল বালীগ, বালীগ মানে যার বুদ্ধি কম, বালাগা থেকে শব্দটা এসছে। তো যার সাধারণ জনগণ একেবারে বুদ্ধি কম, তারও বোঝার কথা, তাই না? আল্লাহ বলেছেন না, আল্লাহ রাসূল বলেছেন না যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে এমন পথে বের হলো যেখানে সে ইলম অর্জন করতে চায়, তাহলে আল্লাহ এই পথটাকে সহজ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি দোয়া করি আমার জন্য এবং আপনাদের জন্য, আজকে আমরা যারা ইলম নেওয়ার জন্য এখানে এসেছি, মহান রব্বুল আলামিন যেন আমাদের এই পথটা একেবারে জান্নাতে পৌঁছে দেন। তাহলে এইটা বোঝার জন্য কি অনেক বড় পণ্ডিত হওয়া লাগবে? না, এটা স্বাভাবিকভাবে সবাই বুঝবে। এই জন্য বলছে যারা বুদ্ধি কম সেও বুঝবে, এমনভাবে ইলম এবং আলেমদের মর্যাদার কথা কোরআন এবং হাদিসে বলা হয়েছে, তাই নয় কি? আল্লাহ রাসূল বলেছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কি করেন? দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহ রাসূল বলেছেন ফজলুল আলিম, আলেমদের মর্যাদা বলতে গিয়ে তিনি বলেছেন যে তোমাদের মধ্যে, তোমাদের একেবারে সাধারণ মানুষের সাথে আমার তুলনা যেমন, একজন আলেমের সাথে একজন আবেদের তুলনায় রাখে। মানে আলেমের মর্যাদা এত বেশি, বলেন তো আল্লাহ রাসূলের সাথে সাধারণ জনগণের কোনো তুলনা আছে? ঠিক একজন আলেমের, সাধারণ আবেদ অর্থাৎ যে খুব ইবাদত করে কিন্তু আলেম না, তার সাথে
একজন আলেমের মর্যাদার এত বেশি তফাৎ। আকাশ এবং পাতাল, রাত এবং দিন। সেজন্য এই আয়াতগুলোতে এবং এই হাদিসগুলোতে ইলম আর আলেমদের মর্যাদা বোঝানো হয়েছে। আমরা একটু আগে এই ব্যাপারে আরও আয়াত দেখেছি। আর একটা আয়াত, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, তাই না? তাহলে আমার মনে হয় যে এতটুকু আমাদের জন্য যথেষ্ট হবে এই মূলনীতির ব্যাপারে। তাহলে আমরা 4 নম্বর মূলনীতি শেষ করলাম, যেখানে আলেমদের এবং ইলমের মর্যাদা নিয়ে কথা বলা হয়েছে। সুতরাং এই 4 নম্বর মূলনীতির আলোকে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যে আগ্রহ নিয়ে এখানে এসেছেন, এই আগ্রহটা মহান রব্বুল আলামিন যেন আপনাদেরকে আরও বাড়িয়ে দিন, যেন আমাদের সত্যিকার অর্থে দিনের মৌলিক যাবতীয় জ্ঞান যেন আমাদেরকে অর্জন করার তৌফিক দেন। আমরা যেন আলা বাসীরাতিন, জাগ্রত জ্ঞান সহকারে আল্লাহর ইবাদত করতে পারি, সেই ব্যবস্থা যেন আল্লাহ করতে পারি। এই জ্ঞান যেন আমরা আমাদের পরিবারে দিতে পারি এবং তাদেরকে যেন আলোকিত করতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, বৈমানিক হই, কৃষিবিদ হই, চাকরিজীবী হই, ব্যবসায়ী হই, যেটাই হই না কেন, আমাকে দিনের এই মৌলিক জ্ঞান নিতেই হবে। দিনের মৌলিক বিষয়গুলো আমাকে শিখতেই হবে, তবেই আমি পরকালে মুক্তি পাব। কথা বোঝা গেছে? সেজন্য আমরা চেষ্টা করব, লেখক যে মূলনীতির কথা বলেছেন, বিশেষ করে সবগুলো মূলনীতি এখানে খুবই গুরুত্বপূর্ণ। এবং উনি বলেছেন শুরুর দিকে, আপনারা খেয়াল করেছেন, উনি বলেছেন এগুলো আল্লাহর নিদর্শন, আল্লাহর শক্তির পরিচয়, তাই না? এবার চলেন আমরা 4 নম্বর 5 নম্বর মূলনীতি নিয়ে কথা বলার চেষ্টা করি। আমাদের হাতে সময় কতখানি? 25 মিনিট না, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আমরা চেষ্টা করবো টাইম টু টাইম সময়ের ভিতরে যেন আমরা এটা শেষ করে দিতে পারি। 5 নম্বর হচ্ছে আমরা কি 5 নম্বর নিয়ে কথা বলেছি না? কিছু কি বাদ পড়লো? ও, একটু বাদ পড়েছে, দুঃখিত, এখানে একটু বাদ পড়েছে। এরপরে কি হয়ে গেছে? ইলম অর্জন করা, ইলমের সাথে থাকা, এটা এখন সবচেয়ে অপরিচিত বিষয় হয়ে গেছে। এটা এখন দুর্লভ হয়ে গেছে, তাই না? মানুষ অনেক কিছু শিখছে, অনেক কিছু আবিষ্কার করছে, সব দুনিয়ামুখী, পরকালমুখী জ্ঞান এটা মানুষ শিখতে চাচ্ছে না। সে কারণে এটা কি হয়ে গেছে? এটা মানুষের কাছে একেবারে অপরিচিত হয়ে গেছে। তারপরে উনি বলছেন ফাসারা আল ইলম ওয়াল ফিকহু হুয়াল বিদআ ওয়াদ দালালাত। সেজন্য বিদআত এবং ভ্রষ্টতা এটাই মানুষের কাছে এখন ইলম। দুঃখের বিষয়, ওয়া খিয়ার মা ইনদাহুম লাবসুল হক বিল বাতিল। আর তাদের কাছে এখন হয়ে গেছে কি? তারা বাতিলের সাথে হককে গুলিয়ে ফেলছে, মিলিয়ে ফেলছে। আজকে যারা ইলমের জায়গায় ভ্রষ্টতা ছড়াচ্ছে, সুন্নাহর জায়গায় বিদআত ছড়াচ্ছে, তাওহীদের জায়গায় শিরক প্রচার করছে, তারা কি করছে? একটার সাথে আর একটা গলিয়ে ফেলছে। দুধ আর ভিনেগার মিশিয়ে ওটাকে নষ্ট করছে না? দুধের সাথে একটু বিষ মিশিয়ে ওটাকে নষ্ট করছে না, বিষাক্ত করছে না? করছে। একথা উনি বলছেন যে এখন মানুষের কাছে বিদআতটাই কি হয়ে গেছে? ইলম হয়ে গেছে। আর যারা এদিকে ডাকছে তারা একটা পথ বের করে নিয়েছে। সেই পথটা হলো কি? সেই পথটা হলো হক আর বাতিল মিশ্রণ করে জনগণকে গেলাও, ওরা গেল খা, ঢোক ঢোক করে গেলে ফেলে। তারপর তিনি বলছেন ওয়াসারা আল ইলমু আল্লাযী তাফারাদাহু আল্লাহু তাআলা আলাল খালকি ওয়া মাদাহাহু লা ইয়াতাফাওয়াহু বিহি ইল্লা জিনদিকুন আও মাজনুন। আগের মতো উনি বলেছেন যে
সত্যিকারের যে ইলম, যেটা আল্লাহ ফরজ করেছেন সবার উপরে। আজকে খুতবায় আমি একটা অংশে বলছিলাম যে ইলম অর্জন সবার উপরে ফরজ, কারো ওদের চলবে না। আমি বুঝিনি, আমি জানিনি, আমি তো শিক্ষিত না, আমি তো ওই লাইনে পড়িনি, এই ওদের কারো চলবে না। কেন তুমি অর্জন করবে না? তোমাকে তো এই জন্য পাঠিয়েছেন আমি, সেজন্য ওজোর কারো চলবে না। তো যাই হোক, শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তিনি বলছেন, অবস্থা এরকম হয়ে গেছে যে ইলম অর্জন করা পুরো সৃষ্টির জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন, অর্থাৎ সৃষ্টি বলতে সব মানুষ। এবং যে ইলমের প্রশংসা তিনি করেছেন, সেই ইলম নিয়ে কথা বললেই তাকে তারা ট্যাগ দিচ্ছে যে এই লোকটা জিন্দিক হয়ে গেছে। দেখো কি বলে, আমরা কি পথে ছিলাম, কত সুন্দর মিল মহব্বত করে বসবাস করছিলাম, বাপ দাদা সবাই তো এই পথে চলে গেল, কোনো সমস্যা ছিল না, আর এই লোকটা জিন্দিক পাগল এসে আমাদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করছে। এটা উনি আফসোসের সাথে বলছেন। তারপরে বলছেন, অসরা মান আনকারাহু ওয়া আদাহু ওয়া সান্নাফা ফি তাহযীর মিনহু ওয়া নাহী আনহু ওয়াল ফাকিহ আল আলিম। যে বলছে খবরদার এই কাজ করো না, বিদআতকে প্রমোট করো না, শিরককে মানুষের সামনে প্রকাশ করো না, হক বাতিল মিশিয়ে দিও না, যারা এই ব্যাপারে বলছে, বক্তব্য দিচ্ছে, লিখছে, সতর্ক করছে, নিষেধ করছে, তাদেরকে তারা এই ট্যাগ দিচ্ছে। আর যারা এর পক্ষে, অর্থাৎ চালিয়ে দেওয়া সব কিছু, তারা হয়ে গেছে প্রকৃত আলেম। আর যারা নিষেধ করছে তারা হয়ে গেছে জিন্দিক, তারা হয়ে গেছে পাগল। বাস্তবতা না? এটা উনি কিন্তু বলে গেছেন সে 200 বছর আগে। যেটা যত দিন যাচ্ছে মনে হচ্ছে এটা আরো বেশি বাস্তবে রূপ লাভ করছে। এরপরে চলেন আমরা 5 নম্বর মূলনীতিতে চলে যাই। আল আসলুল খামিসু বায়ানুল্লাহি সুবহানাহু লিআউলিয়াইল্লাহ ওয়া তাফরিকুহু বাইনাহুম ওয়া বাইনাল মুতাশাব্বিহিনা বিহিম মিন আ'দাইল্লাহি আল মুনাফিকিনা ওয়াল ফুজ্জারি। ويكفي في هذا آية في سورة آل عمران وهي قوله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وآية في سورة المائدة وهي قوله تعالى يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه. وآية في يونس وهي قوله تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون. এই পর্যন্ত আগে বলি। 5 নম্বর মূলনীতি নিয়ে উনি কথা বলছেন এখন। 5 নম্বর মূলনীতি কি ছিল? আল্লাহর ওয়ালি কারা, এটা আমাদের জানা খুবই দরকার। আজকে আউলিয়াউল্লাহ, আউলিয়াউর রহমান আর আউলিয়াও শয়তান একাকার হয়ে গেছে। যারা শয়তানের ওয়ালি আউলিয়া, তারা আল্লাহর ওয়ালি আউলিয়া হওয়ার দাবি করছে। বুঝেননি? সেজন্য এইটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। উনি বলেছেন, মহান রব্বুল আলামিন আল্লাহর যারা ওয়ালি তাদের বিবরণ পেশ করেছে, এবং এটা হলো 5 নম্বর মূলনীতি। আর আল্লাহর ওয়ালি এবং যারা তাদের সাথে সাদৃশ্য অর্জন করতে চায়, আল্লাহর শত্রু যারা, মুনাফিক এবং পাপী যারা, পাপিষ্ঠ যারা, যারা আল্লাহর ওয়ালির সাথে সাদৃশ্য অবলম্বন করে একাকার হতে চায়, উভয়ের মধ্যে মহান রব্বুল আলামিন কি করে দিয়েছেন? পার্থক্য করে দিয়েছেন। পার্থক্য জানতে চান? আমাদের কাছে ওয়ালি আউলিয়া কারা? যারা মাজারে থাকে। আমাদের বেশিরভাগ মানুষ মনে করে যারা মাজারে আছে এরা হলো ওয়ালি আউলিয়া, যাদের গায়ে একটা লাল সিঁদুর থাকবে, তারপরে চুল জটলা থাকবে, গায়ে পাঠার চেয়ে দুর্গন্ধ বেশি হবে, কারণ গোসল গোসল নাই, চুল আঁচড়ানো নাই, পেশাব করে পানি নেয় না, গাজাতে টান মারে, আর গলায় বড় বড় পুঁতির দানা পরে বেড়ায়,
অনেক সময় শিকল পরে ওটাকে আবার তালা দিয়ে রাখে, বুকটাকে তালা দিয়ে রাখে। এরা হলো বড় অলিয়া। আর তার চেয়ে বড় অলিয়া হচ্ছে যে ল্যাংটা, বুঝেন কি? বড় অলিয়া না হলে কি ল্যাংটা হয়? যে সে ব্যাপার। এই জন্য আমাদের আসল অলিকে আল্লাহ, এটা শিখতে হবে। এটা হলো পঞ্চম মূলনীতি। উনি বলছেন পরিচয় দিতে গিয়ে, পার্থক্য করতে গিয়ে 3-4টা আয়াতের কথা বলেছেন, যে এই আয়াতগুলো আমাদের পার্থক্য করে দিন কে আল্লাহর ওলি আর কে শয়তানের ওলি। ওলি মানে বুঝেন তো? ওলি মানে বন্ধু। আল্লাহর বন্ধু কে আর শয়তানের বন্ধু কে, পার্থক্য করবে কে? মহানবুল আলামিন কোরআনের কয়েকটা আয়াতে উনি বলছেন ওয়ায়াকফি ফি হাযা, এটা পার্থক্য করতে গিয়ে এতটুকু যথেষ্ট, যেটা সূরা আলে ইমরানে এসেছে। কি এসেছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। পার্থক্য এই, আল্লাহর ওলি যে হবে সে আল্লাহ রাসূলের অনুসরণ করবে, সুন্নাহ মেনে চলবে, আল্লাহ রাসূলের আনুগত্য করবে, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। তাহলে আল্লাহর ওলি পরিচয় দিচ্ছেন এখন একটা একটা করে। প্রথম পরিচয়, আল্লাহর ওলি কি করবেন? সুন্নাত মেনে চলবেন। বোঝা গেছে? ইসলাম মেনে চলবেন, তিনি আল্লাহর ওলি। যিনি আল্লাহকে মানেন না, রাসূলকে মানেন না, এগুলো তোয়াক্কা করেন না, সে আবার কিসের ওলি? সে বলে ওলিউশ শয়তান। বুঝেননি? তারপরে বলছেন যে আরেকটা আয়াত সূরা আল মাইদাতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। ওলিদের অর্থাৎ আল্লাহর ওলির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা আল্লাহ তাদেরকে ভালোবাসেন এবং তারাও আল্লাহকে ভালোবাসে। এটা হলো আল্লাহর ওলির আরেকটা পরিচয়। বুঝেছেন? তাহলে আপনি ওলি চিনবেন কিভাবে? যিনি সত্যিকার ওলি, দেখবেন যে আল্লাহ তাদেরকে ভালোবাসেন কিনা। এটা যদি না দেখতে পারেন তাহলে দেখবেন যে সে আসলে আল্লাহকে ভালোবাসে কিনা। আর আল্লাহকে ভালোবাসার প্রমাণ কি, নিদর্শন কি? কোরআন এবং সুন্নাহ মেনে চলে, তাই না? কোরআন সুন্নাহ মেনে চলে যে সে আল্লাহকে ভালোবাসে। আর যে ভণ্ডামি করে বেড়ায় আর নিজেকে আশিকে রাসূল বলে, সে আসলে আল্লাহকে ভালোবাসে, সে আসলে রাসূলকে ভালোবাসে না। তাহলে আল্লাহর ওলির নিদর্শন হচ্ছে যে আল্লাহকে ভালোবাসবে এবং আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। তারপরে আর একটা আয়াতের কথা বলছেন, যেটি সূরা ইউনূসে এসেছে, 2টা আয়াত। এই 2টা আয়াত খুব ভালো করে খেয়াল রাখবেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর যারা ওলি তাদের কোনো ভয় নেই, ওয়া লা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিতও হবেন না, দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। এই আয়াত কিন্তু ওরাও বলে, কিন্তু এইটুকু, শুধু এইটুকু বলে, দেখো আল্লাহর ওলিদের ওদের কোনো ভয় নেই, তাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নাই। অতএব তাদেরকে ডাকতে হবে, তাদের কাছে যেতে হবে, মানত ওখানেই বলতে হবে, সেজদায় ওখানেই পড়তে হবে, তাদের হাতে চুমু খেতে হবে, তাদের মুরিদ হতে হবে। নাহলে হয় তাদের কোনো ভয় নেই, তাদের কিচ্ছু নাই। কি বলো না বলো, তাই না? তারাও কিন্তু এক বলে, কিন্তু পরে কি বলা হচ্ছে? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই ওলি আল্লাহর ওলির পরিচয়, তারা আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, ফেরেশতা মণ্ডলীর প্রতি, পরকালের প্রতি, তাকদীরের প্রতি, কিতাবসমূহের প্রতি, এগুলোর প্রতি ঈমান আনে। ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করে চলে। ওলির পরিচয় দেখেছেন? অনেকগুলো পরিচয় উনি দিয়েছেন। তার একটা হলো তারা আনুগত্য করবে আল্লাহ এবং রাসূলের, কোরআন এবং হাদিসের। আর একটা পরিচয়, তারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। আর একটা পরিচয় হলো তাদের ভেতরে ঈমান থাকবে, তাদের ভেতরে তাকওয়া থাকবে। চিনতে পেরেছেন তো? খবরদার,
দিকভ্রান্ত হবেন না, আপনারা দিকভ্রান্ত হবেন না। আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস ইনশাআল্লাহ দিকভ্রান্ত হবেন না। কিন্তু অনেক মানুষ এগুলো না জানার কারণে দিকভ্রান্ত হয়ে যাচ্ছে, তাই না? সেজন্য সাধারণ জনগণ যাদের কাছে আমার আওয়াজ যাচ্ছে বা যাবে, সবার জন্য সতর্কবার্তা, আপনারা সত্যিকার অর্থে ওয়ালিকে তাদেরকে ভালোভাবে চিনে রাখুন, দিকভ্রান্ত হবেন না, পথভ্রষ্ট হবেন না। আর সত্যিকার আল্লাহর ওয়ালি হলেও তার ইবাদত করা যাবে না, তাকে ডাকা যাবে না, তাকে আল্লাহর সাথে শরীক করা যাবে না। এমনকি কোনো নবী রাসূলকেও সামান্য পরিমাণ কোনো ইবাদত দেওয়া যাবে না। খুব সাবধান থাকতে হবে। তারপরে শায়েখ আমাদেরকে বলছেন যে ثم صار الأمر عند أكثر من يدعي العلم وأنه من هداة الخلق وحفاظ الشرع إلى أن الأولياء لا بد فيهم من ترك اتباع الرسل ومن تبعهم فليس منهم ولا بد من ترك الجهاد فمن جاهد فليس منهم ولا بد من ترك الإيمان والتقوى ومن تعهد بالإيمان والتقوى فليس منهم يا ربنا نسألك العفو والعافية إنك سميع الدعاء। উনি এবার বরাবরের মতো উনি খুবই কষ্ট পাচ্ছেন, আশ্চর্য হচ্ছেন যে আজকে অনেক আলেম নামধারী যারা নিজেদেরকে আলেম দাবি করে তাদের কাছে এবং নিজেদেরকে আল্লাহর সৃষ্টির হেদায়েতকারী মনে করে, পথ প্রদর্শক মনে করে, যারা নিজেদেরকে আল্লাহর শরীয়তের সংরক্ষক মনে করে, এদের অবস্থা কি হয়েছে? এদের কাছে এরকম হয়ে গেছে যে ওয়ালি হতে গেলে আল্লাহ রাসূলের আনুগত্য ছাড়তে হবে। আল্লাহ রাসূলের অনুসরণ যে করবে সে ওয়ালি হতে পারবে না। তাদের কাছে হয়ে গেছে ওয়ালি হতে গেলে জিহাদ ছেড়ে দিতে হবে, জিহাদ করলে সে ওয়ালি হতে পারবে না। তাদের কাছে এমন হয়ে গেছে যে ঈমান এবং তাকওয়া ছেড়ে দিতে হবে, ঈমান এবং তাকওয়ার সাথে থাকলে সে ওয়ালি হতে পারবে না। তারপরে তিনি বলছেন ইয়া রাব্বানা, হে আমাদের রব, নাসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়াতা, আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি, ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই আপনি দোয়া কবুলকারী, আপনি তো দোয়া কবুল করেন, আর কি দোয়া কবুল করেন। তাহলে আমরা 5 নম্বর মূলনীতি শেষ করলাম। আপনাদের কোনো জায়গায় কোনো সমস্যা মনে হলে, প্রশ্ন থাকলে শেষে গিয়ে আমরা সময় পেলে তখন আপনাদের প্রশ্ন শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা এখন সর্বশেষ যে মূলনীতি সেখানে চলে যেতে চাই। ষষ্ঠ মূলনীতি যেটা আমরা শুরুতে দেখে আসছিলাম, যে কোরআন সুন্নাহ থেকে দূরে রাখার শয়তানের অপকৌশল। সেটা কি? কোরআন সুন্নাহ পড়তে গেলে, বুঝতে গেলে তোমাকে মুস্তাহিদ হতে হবে, সব বিষয়ে জ্ঞান থাকতে হবে। তোমাকে ফিকহ বুঝতে হবে, উসুলুল ফিকহ বুঝতে হবে, তাফসীর এবং ইসলামী শরীয়তের যত দিক এবং বিভাগ আছে, তাফসীর হোক, হাদিস হোক, ফিকহ হোক, যত শাখা, ফরায়েজ ইত্যাদি যত শাখা এবং উপশাখা আছে, সব শাখায় তোমাকে কি হতে হবে? মুস্তাহিদ হতে হবে, না হলে তুমি এখান থেকে জ্ঞান নিতে পারবে না। অতএব খবরদার এখান থেকে জ্ঞান নিতে যাবে। এইভাবে কোরআন সুন্নাহ থেকে শয়তান আমাদেরকে কি করতে চায়? দূরে রাখতে চায়। চলেন আমরা মূলনীতিটা একটু পড়ি। এই বিশেষ আল আসলু, আজান হবে কয়টায়? 25-26? হ্যাঁ, ঠিক আছে, আমরা শেষ করেই ইনশাআল্লাহ আজান দিব। আল আসলু আস-সাদিসু রাদ্দু শুবহা আল্লাতী ওয়াদাআহা আশ-শাইতানু ফি তারকিল কুরআনি ওয়াস সুন্নাহ ওয়াত্তিবা'আল আরা'i ওয়াল আহওয়া'i আল মুতাফাররিকাতি আল মুখতালিফাতি ওয়া হিয়া আন্না আল কুরআনা ওয়াস সুন্নাতা লা ইয়া'রিফুহুমা ইল্লা আল মুজতাহিদুল মুতলাক ওয়া হুয়া আল মাওসুফ বিকাযা ওয়া কাযা أوصافا لعلها
লা তুজাদু তাম্মাতান ফি আবি বকরিন ওয়া উমর। উনি বলছেন ষষ্ঠ মূলনীতি হচ্ছে শুবহা এবং সংশয় দূর করতে হবে। কোন সংশয়? যে সংশয় শয়তান তৈরি করেছে। কেন তৈরি করেছে? কোরআন এবং সুন্নাহ ছাড়ার জন্য আর প্রবৃত্তির অনুসরণ করার জন্য, আর মানুষের অভিমত, ব্যক্তি অভিমত গ্রহণ করার জন্য শয়তান একটা পলিসি তৈরি করেছে, একটা সংশয় সৃষ্টি করেছে। সেটা হলো কি? কোরআন এবং সুন্নাহ এমন জিনিস যেটা মুস্তাহিদ মুতলাক ছাড়া বোঝে না। মুস্তাহিদ মুতলাক ছাড়া এটা আর কেউ বোঝে না। আর মুস্তাহিদ মুতলাক মানে আমি আপনাকে একটু আগে বললাম, যিনি ইসলামী শরিয়াতে প্রত্যেকটা দিক এবং বিভাগে মুস্তাহিদ, এবং এই কথা বলে তারা এমন কিছু শর্ত আরোপ করে যে মুস্তাহিদ মুতলাক মানে তার এই শর্ত থাকবে, এই শর্ত থাকবে, এই শর্ত থাকবে, তার ভিতরে এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে। এইভাবে বলতে 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 এত বৈশিষ্ট্যের কথা বলে যেন তা আবু বকর এবং ওমরের মধ্যেও পাওয়া যাবে। বুঝা গেছে? তাহলে আমি আপনি কিভাবে কোরআন এবং হাদিস থেকে জ্ঞান নেব? আমি তো মুস্তাহিদ মুতলাক না, এই বৈশিষ্ট্যটা আমার মধ্যে নাই। এইটা বেরেনে ঢোকাবার চেষ্টা করি। আর লেখক বলছেন আমি এই মূলনীতি প্রণয়ন করে, ষষ্ঠ মূলনীতি উল্লেখ করে আমি এই সংশয়কে দূর করতে চাই। উনি বলছেন ফাইল্লাম ইয়াকুনিল ইনসানু কাযালিকা ফালইউরিদ আনহুমা ফারদান হাতমান লা শাক্কা ওয়ালা ইশকালা ফি। অতএব যে ব্যক্তি এরকমটা না, অর্থাৎ যে ব্যক্তি মুস্তাহিদ মুতলাক না, যার ভিতরে এই বৈশিষ্ট্য নেই, সে যেন এই কোরআন সুন্নাহ থেকে আবশ্যিকভাবে মুখ ফিরিয়ে নেয়। খবরদার ওখানে যেন না থাকে। বুঝা গেছে? এইটা শয়তান বলে ওমান তলাবাল হুদা মিনহুমা ফাহুয়া ইম্মা জিন্দিক ওয়া ইম্মা মাজনুন লিআজলি সুউবাতি ফাহমিহিমা। বলছে যারা হেদায়েত তলাশ করে কোরআন এবং হাদিস থেকে, সে হয় জিন্দিক না হয় পাগল। কারণ এই দুটো তো অনেক কঠিন। আমি অনুবাদ করছি। উনি বলছেন ফাসুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কথা কিভাবে হয়? কাম বাইয়ানাল্লাহু শারআন ওয়া কদরান খালকান ওয়া আমরান ফি রাদ্দি হাযিহি আশ-শুবহা আল-মালউনা মিন উজুহিন শাত্তা বালাগাত ইলা হাদ্দি দারুরিয়াত আল-আম্মা। তিনি বলছেন যে আল্লাহ কতভাবে বর্ণনা করেছেন এই সংশয়কে দূর করার জন্য, এই অভিশপ্ত সংশয়কে দূর করার জন্য মহান রব্বুল আলামিন কতভাবে বর্ণনা করেছেন। শারআন, কদরান, খালকান, আমরান, চারভাবে তিনি বর্ণনা করেছেন। আমরা কি শেষ করে দেব? শেষ করে, ঠিক আছে। প্রিয় ভাইরা আমার, তাহলে উনি বলছেন যে মানুষ এরকম ভাবছে, শয়তান এইভাবে তুলে ধরছে, অথচ কোরআন, অথচ মহান রব্বুল আলামিন চারভাবে শারআন, কদরান, খালকান, আমরান, চারভাবে এই সংশয়ের অপনোদন করেছেন, এই বিভ্রাটের অপনোদন করেছেন, এটাকে দূর করার চেষ্টা করেছেন। যেটা মানুষের এমন হয়ে গেছে যে বিষয়টা যেন স্বাভাবিক বিষয়। তার মানে সালাত যে জানে না, সালাত ফরজ এটা জানে না, এরকম কি মানুষ আছে? নাই। তো এটা হলো জরুরিয়াত, মানে মানুষ এমনি জানে। তো এই বিষয়টা মহান রব্বুল আলামিন এই সংশয়টা এমনভাবে দূর করেছেন যে মানুষ স্বাভাবিকভাবে জানানোর কথা, কিন্তু অনেকে এটা জানে না। এরপরে উনি বলেছেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু বেশিরভাগ মানুষ এটা জানে না। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। লোকদের অবস্থা কি হয়ে গেছে যে আমরা তাদের গলায় বেড়ি পরিয়ে দিয়েছি। ফাহিয়া ইলাল আযকান,
বেড়িটা একদম থুতনি বরাবর, চিবুক বরাবর পৌঁছে গেছে। ফাহুম মুকমাউন, তারপরে তাদের অবস্থা এমন হয়েছে যে তারা আর উপরের দিকে ছাড়া তাকাতে পারে না। তার মানে তারা আর হক খুঁজে পায় না, কোরআন হাদিস আর বোঝার চেষ্টা করে, তাদের চোখ আর কোরআন হাদিসে যায় না। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান, তাদের পেছনে তাদের সামনে আমি দেওয়াল দিয়ে দিয়েছি, হক গ্রহণ করতে পারে না, কারণ তাদের অদ্ভুত আচরণ, তাদের দ্বিমুখিতা, শয়তানের অনুসরণ, এর শাস্তি স্বরূপ আমি তাদের পর্দা দিয়ে দিয়েছি। ফাগশাইনাহুম মানে তাদের চোখে আমি পর্দা দিয়ে দিয়েছি। ফাহুম লা ইউবসিরুন, তারা দেখেন। ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, আপনি তাদেরকে ভয় দেখান বা না দেখান তারা ঈমান আনবে না। ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়া আর-রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম, আপনি কেবলমাত্র তাকে ভয় দেখান যারা জিকির অর্থাৎ কোরআন এবং হাদিসের অনুসরণ করে, খাশিয়া আর-রাহমানা বিল গায়ব, এবং আল্লাহকে না দেখেও তাকে ভয় করে, তাকে আপনি ভয় দেখান যে কোরআন এবং হাদিস মেনে চলতে চায় এবং আল্লাহকে না দেখে মেনে নেয়, ভয় করে। ফাবাশশিরহু বিমাগফিরা, তাকে আপনি ক্ষমার শুভ সংবাদ দান করুন। ও আজরিন কারীম, এবং উত্তম প্রতিদান, সম্মানিত প্রতিদানের শুভ সংবাদ তাকে দিয়ে দিন। এই হলো ৬ষ্ঠ নম্বর মূলনীতি উনি বললেন। তো আমি এই ব্যাপারে আপনাদের সাথে অল্প একটু কথা বলতে চাই। বলেন তো শরীয়ত সহজ না কঠিন? সহজ না? আল্লাহ কোরআনে কি বলছেন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করে দিয়েছি গবেষণার জন্য, জিকির করার জন্য, অধ্যয়নের জন্য। ফাহাল মিন মুদ্দাকির, গবেষক কেউ কি হবে না? কেউ কি চিন্তা করবে না? কেউ কি এটা নিয়ে ভাববে না? কেউ কি এটা নিয়ে আলোচনা পর্যালোচনা করবে না? সহজ না? আল্লাহ বলছেন না আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, বলেছেন না তিনি নিজে কোরআন গবেষণা করতে বলেছেন না? তাহলে এইভাবে শরীয়তের দিক থেকে মহানবুল আলামিন এবং তার রাসূল আমাদেরকে বলেছেন, খবরদার এই ফাঁদে তোমরা পা দিও না, বরং তোমরা কোরআন এবং হাদিস থেকে মাসআলা নিতে পারো, আমল নিতে পারবে, তাই না? আজকে কিন্তু এক শ্রেণীর মানুষ আমাদেরকে বলছে বুখারী পড়ো তোমরা, খবরদার ধারে কাছে যাও, বলছে না? আমাদের খুবই সাবধান থাকতে হবে। এবং আমরা দেখেছি যে সব যুগে মুজতাহিদ ছিল না, আলেম ওলামা কিছু মানুষ ছিলেন না যারা শরীয়তের কথা বলেছেন, তাই না? তাহলে বোঝা যাচ্ছে যে কাদারান অর্থাৎ আল্লাহর তাকদীর অনুযায়ী সব যুগে এরকম মানুষ আছে যারা ইসলাম বোঝেন, আলোচনা করেন, কোরআন এবং হাদিস থেকে মাসআলা বের করে জনগণকে বলেন, তাই না? সুতরাং এইভাবেও মহান রব্বুল আলামিন বিবরণ পেশ করেছেন। আমি শেষ করতে চাই, মহান রব্বুল আলামিন সৃষ্টিগতভাবে মানুষকে ইজতিহাদের ক্ষমতা দিয়েছেন, মানুষের বুদ্ধি দিয়েছেন, তাই না? আপনি যদি চেষ্টা করেন জ্ঞান অর্জন করতে পারবেন না, এটা হলো খালকান, বুঝতে পেরেছেন? অনুরূপভাবে তিনি আমরান, তিনি আমাদেরকে আদেশ করেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি, আদেশ করেছেন। তাহলে এই কয়েকভাবে তিনি আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন এই সংশয়কে কী করি, পেছনে ফেলি, এটার মুখে লাথি দিয়ে আমরা যেন কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার চেষ্টা করি, এখানে যেন আমরা গভীর হওয়ার চেষ্টা করি। মহান রব্বুল আলামিন, আমি খুবই সংক্ষিপ্ত করে আজকে 6টা মূলনীতি নেওয়ার চেষ্টা করলাম। আযানের সময় হয়ে গেছে। সবশেষে উনি দোয়া করেছেন, আখিরুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান ইলা ইয়াউমিদ্দিন। এই বলে শাইখের জন্য আমরা দোয়া করে
শেষ করছি মহান আলমিন সাহেবকে এই লেখনির জন্য তাকে রহমত বর্ষণ করুন তার উপরে, তাকে ক্ষমা করে দিন এবং তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন এবং আজকের এই ইলমি মজলিস থেকে আমাদেরকেও বরকত নেওয়ার, উপকার নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আমার মনে হয় না যে আমি এই বইটার হক আদায় করতে পেরেছি, তবে কিছুটা হলেও চেষ্টা করেছি। আমি আসলে আপনাদেরকে শেখাতে পারিনি, তবে সবাই মিলে একসাথে কিছু শিখতে পেরেছি। মহান আলমিন এতে যেন আমাদেরকে বরকত দান করেন। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে যেন আল্লাহ ক্ষমা করে দেন। এই বলে বৈঠক শেষের দোয়া পড়ে আমরা শেষ করব। তবে সিএফসি লাইব্রেরি থেকে আপনারা এখন থেকে বই নিতে পারবেন। এক্ষেত্রে তারা নিয়ম করেছে যে সামান্য ফি দিতে হবে, আপনাকে টাকা জমা দিবেন, বই নিয়ে যাবেন, বই দিয়ে যাবেন, টাকা নিয়ে চলে যাবেন, এই সিস্টেম। এটা ভালো, তাহলে দায়বদ্ধতা থাকবে আপনার, তাই না? তো যেহেতু বই তাদের সংগ্রহে আছে, আপনারা বই নেবেন, পড়ার চেষ্টা করবেন, জ্ঞান অর্জনের চেষ্টা করবেন। এই বলে শেষ করছি। আমার মনে হয় প্রশ্ন উত্তর যেগুলো আছে, প্রশ্ন এগুলো নিয়ে পরে আলোচনা করি, অর্থাৎ আযানের পরে অল্প একটু আলোচনা করে আমরা সালাতে দাঁড়াবো। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا